ওয়ানপ্লাসের তরফ থেকে ওয়ানপ্লাস 9 সিরিজের নতুন একটি ফোন ওয়ানপ্লাস 9 আরটি, যে ফোনটি কিন্তু বেশ কিছুদিন যাবতীয় আসলে ইন্ডিয়ার বাজারে লঞ্চ হবে হবে বলেও লঞ্চ করছে না। সো লাস্ট যে রুমারটা ছড়িয়েছিল সেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে এই ফোনটি এই অক্টোবরের 15 তারিখে ইন্ডিয়ার বাজারে কনফার্মলি আসলে রিলিজ করা হবে। অ্যান্ড 15 তারিখ তো চলে গেছে, এই ফোনটি এখনও রিলিজ হয়নি। সো এখান থেকে অনেকে ধারণা করে নিচ্ছেন যে এই ফোনটি হয়তো ইন্ডিয়ার বাজারে আর লঞ্চে হবে না। অ্যান্ড অনেকে এটাও মনে করছেন যে ওয়ানপ্লাস আসলে ওয়ানপ্লাস 9 আরটি নামে কোনো ফোনই আসলে বাজারে আনবে না, অর্থাৎ এই ফোনটি নিয়ে ওয়ানপ্লাস কোনো কাজই করছে না। অ্যান্ড তাদের জন্য আজকে বলবো যে একটু ওয়েট করেন, আমার এই ভিডিওটি পুরোপুরি দেখেন। অ্যান্ড আজকের এই ভিডিওতে আমি ওয়ানপ্লাস 9 আরটি সম্পর্কে যাবতীয় ইনফরমেশন শেয়ার করবো, যা এই যাবৎ পর্যন্ত লিকেজ হয়েছে তার লেটেস্ট সব কিছুই আজকে আমি আমার এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো। সো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল দিস ইজ ইয়োর হোস্ট শাইমা মামুন অ্যান্ড ইউ আর ওয়েলকাম টু অ্যান্ড্রো। সো প্রথমে বলে রাখি, ওয়ানপ্লাসের তরফ থেকে ওয়ানপ্লাস 9 আরটি এই ফোনটি কিন্তু বাজারে অবশ্যই আসবে। সো এখন আপনারা হয়তো আমাকে অনেকেই বিশ্বাস করবেন, অথবা অনেকেই হয়তো এই ব্যাপারটি নিয়ে কনফিউশন আছে যে ফোনটি আসলে আসবেটা কবে। এই পর্যন্ত কত রুমার শুনলাম, কত বিশ্বস্ত মানুষ আমাদের কনফার্ম করলো যে ফোনটি 15 তারিখ বাজারে লঞ্চ করা হবে, হ্যান্ড হবে, ত্যান হবে, কিন্তু কিছুই তো হলো না। বাট আমার কথা সত্যটা কী যে আসলে এই ফোনটি বাজারে আসছে। অ্যান্ড আমি আপনাদের বলবো একটু ওয়েট করেন, এই ফোনটি যে আসবে তার ইতিমধ্যে অনেক প্রমাণ কিন্তু আমাদের সাথে রয়েছে। কারণ এই ফোনটি কিন্তু আমরা ইতিমধ্যে ইন্ডিয়ার যে বিআইএস সার্টিফিকেট সাইট রয়েছে সেখানে আমরা সার্টিফাইড হতে দেখেছি। ইন্ডিয়ার বিআইএস সার্টিফিকেট সাইটটি হচ্ছে আমরা ইন্ডিয়াতে যদি কোনো ফোন লঞ্চ করতে দেখি তাহলে কিন্তু তার সর্বপ্রথম যে কাজটি করতে হয় সেখানে কিন্তু বিআইএস সার্টিফিকেট যে সাইটটি রয়েছে ইন্ডিয়াতে, সেখানে কিন্তু একটি ফোনকে সার্টিফাইড হতে হয়, দেন এই ফোনটি কিন্তু ইন্ডিয়ার বাজারে লঞ্চ করা হয়। সো যেহেতু ইন্ডিয়ার এই সাইটটিতে আমরা এই ফোনটিকে সার্টিফাইড হতে দেখেছি, তো যার জন্য বলা যাচ্ছে যে এই ফোনটি কিন্তু অবশ্যই বাজারে খুব জলদি আসতে চলেছে। বাট কবে আসবে সে ব্যাপারে স্বচ্ছ কোনো ধারণা আসলে এখন অব্দি কারো কাছে নেই। অ্যান্ড আরেকটি কথা আমি যেটা বলবো, এই ফোনটি সম্পর্কে লেটেস্ট আরও একটি নিউজ রয়েছে আমার কাছে, সেটি হচ্ছে এই ফোনটি কিন্তু ইতিমধ্যে চায়নার আরও একটি সার্টিফিকেশন সাইটে কিন্তু সার্টিফাইড হতে দেখা গিয়েছে। ইতিমধ্যে এই ফোনটি কিন্তু চায়না 3C যে সার্টিফিকেশন সাইট রয়েছে সেখানে এই ফোনটি সার্টিফাইড হতে দেখা গিয়েছে। অ্যান্ড চায়নার যে সার্টিফিকেশন সাইটে আমরা ফোনটি সার্টিফাইড হতে দেখেছি সেখানে কিন্তু এই ফোনটির মডেল নাম্বার দেওয়া হয়েছে MT2110। সো এই মডেল নাম্বারটি নিয়ে চায়নার 3C সার্টিফিকেশন সাইটে এই ফোনটি ইতিমধ্যে সার্টিফাইড হয়েছে। সো যার জন্য বলা যায় যে এই ফোনটি আসলে চায়না আর ইন্ডিয়াতে খুব শীঘ্রই লঞ্চ হতে যাচ্ছে। অ্যান্ড আমার যেমনটা ধারণা, আমি যেটা মনে করছি যে এই ফোনটি চায়না আর ইন্ডিয়া ছাড়া কিন্তু অন্য কোথাও লঞ্চ করা হবে না। এই ফোনটি মেনলি আমার মনে হয় যে ওয়ানপ্লাস ইন্ডিয়া এবং চায়নাকে টার্গেট করে বাজারে নিয়ে আসতে যাচ্ছে, অ্যান্ড সেটি খুব শীঘ্রই নিয়ে আসতে যাচ্ছে। অ্যান্ড আমি যেমনটা মনে করছি যে এই ফোনটি কিন্তু অক্টোবরের শেষের দিকে বাজারে আনা হতে পারে। অ্যান্ড অক্টোবরের এখন মাঝামাঝি সময় আমরা আছি, অ্যান্ড আর 15 থেকে 10 দিন ওয়েট করলে হয়তো বা এই ফোনটির ব্যাপারে, এই ফোনটি রিলিজের ব্যাপারে আমরা অফিসিয়ালিও হয়তো বা কোনো তথ্য পেয়ে যেতে পারি। অ্যান্ড এই ফোনটি যেহেতু আমরা দেখে আসছি যে বিভিন্ন ধরনের রুমার্স থেকে আমরা জানতে পেরেছিলাম যে 15 তারিখে এই ফোনটি রিলিজ করা হবে, যার জন্য আমরা ওদের আগ্রহে অপেক্ষা করেছিলাম সারাটা দিন। অ্যান্ড তারপর যেটা হলো যে এই ফোনটি আসলে ইন্ডিয়াতে 15 তারিখে লঞ্চ হলো না, যেখান থেকে আসলে আমাদের অনেকেরই মনটা কিন্তু ভেঙে গিয়েছে। এই জন্য আমি বলেছি যে লঞ্চ হওয়ার আগেই একবার মন ভেঙে দিল ওয়ানপ্লাসের 9 আরটি ফোনটি। ওয়ানপ্লাস 9 সিরিজের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখবো যে আমরা ওয়ানপ্লাসের 9 সিরিজের বেশ কয়েকটি ফোন কিন্তু ইতিমধ্যে ইন্ডিয়ার বাজারে রয়েছে, ওয়ানপ্লাস 9, ওয়ানপ্লাস 9 প্রো অ্যান্ড ওয়ানপ্লাস 9R। সো এখন যে ফোনটি আসতে যাচ্ছে আসন্ন ওয়ানপ্লাস 9 সিরিজের নতুন আরও একটি ফোন ওয়ানপ্লাস 9 আরটি। সো এই আরটি ফোনটা আমরা যেটা মনে করছি যে এই ফোনটি হবে ওয়ানপ্লাস 9R যে ফোনটি রয়েছে পূর্বের, সেটির একটি রিফ্রেশ এডিশন বলা চলে। অ্যান্ড কিছুটা আপগ্রেড করে ওয়ানপ্লাস 9R যে ফোনটি রয়েছে সেটাকে বেশ কিছুটা আপগ্রেড করে কিন্তু এই ফোনটি ওয়ানপ্লাস 9 আরটি নামে বাজারে আবার নতুন করে একটি ফোন ওয়ানপ্লাস লঞ্চ করবে। সো চলুন এবার জেনে নিই ওয়ানপ্লাস 9 আরটি যে ফোনটি রয়েছে, যে ফোনটির লিকেজ আমরা এই মাসের প্রথম থেকেই পাচ্ছি, সেই ফোনটি আসলে ফাইনালি কী স্পেসিফিকেশনের সাথে বাজারে লঞ্চ করা হতে পারে। তো চলুন দেখে নিই ওয়ানপ্লাস 9 আরটি সম্ভাব্য স্পেসিফিকেশন। ওয়ানপ্লাস 9 আরটি এই ফোনটিতে ব্যবহার করা হতে পারে 6.5 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাসের সুপার অ্যামোলেড ডিসপ্লে, অ্যান্ড ডিসপ্লেতে থাকছে 120 হার্টসের রিফ্রেশ রেট, অ্যান্ড ডিসপ্লে প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। অ্যান্ড ওভারঅল এই ফোনটি অ্যালুমিনিয়াম এবং গ্লাসের কম্বিনেশনে বিল্ড করা হবে এমনটাই ধারণা করা হচ্ছে। অ্যান্ড এই ফোনটি ডিসপ্লেতে 500 একটি কাটআউট ব্যবহার করা হবে ফ্রন্ট ক্যামেরার জন্য, অ্যান্ড যেখানে ইনবিল্ড করা হবে 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। অ্যান্ড ফোনটির ক্যামেরা প্রসঙ্গে যদি চলে আসলাম তাহলে ফোনটির ব্যাক সাইডে কী ক্যামেরা সেট আপ থাকতে পারে সে ব্যাপারটাও আপনাদের ক্লিয়ার করে দিই। অ্যান্ড এই ফোনটির আমরা যেমনটা ধারণা করছি যে ব্যাক সাইডে মেইন ক্যামেরা হিসেবে থাকবে 50 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা সেন্সর, যেখানে সেন্সর ব্যবহার করা হবে সোনির IMX766, অ্যান্ড সাথে থাকছে একটি 16 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর উইথ IMX481 এর সেন্সর, অ্যান্ড সাথে থাকবে আরও একটি 2 মেগাপিক্সেলের ব্যাক অ্যান্ড হোয়াইট ক্যামেরা সেন্সর।
অ্যান্ড এই ফোনটির ফ্রন্টে থাকবে 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা, যেটা আমি আপনাদের একটু পূর্বেই বলেছি। অ্যান্ড পারফরমেন্স সেকশনে যদি চলে আসি তাহলে দেখবো এই ফোনটিতে তারা ব্যবহার করতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 প্রসেসরটি। অ্যান্ড এই প্রসেসরটি কিন্তু আমরা প্রিভিয়াস OnePlus আরও ফোনে ব্যবহার হতে দেখেছি। অ্যান্ড এই ফোনটিতে ব্যবহার করা হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 870। অ্যান্ড এই ফোনটিতে থাকতে পারে 12 জিবি র্যাম, অ্যান্ড র্যাম টাইপ হচ্ছে LPDDR4X র্যাম, অ্যান্ড সেই সাথে থাকবে 256 জিবির ইন্টারনাল স্টোরেজ, অ্যান্ড স্টোরেজ টাইপ হতে পারে UFS 3.1। অ্যান্ড সেই সাথে এই ফোনটি রান করতে পারে Android 12-এ, অ্যান্ড এই ফোনটিতে থাকতে পারে Oxygen OS 12-এর অপারেটিং সিস্টেম। অ্যান্ড সেই সাথে এই ফোনটিতে ব্যাটারি থাকতে পারে 45 mAh এর ব্যাটারি, অ্যান্ড সাথে থাকছে 65 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটিতে 65 ওয়াটের একটি ফাস্ট চার্জার থাকছে, যেটি একদম মোটামুটি শিওর বলা চলে, কেননা আমি যে তথ্যটি আপনাদের ইতিপূর্বে দিয়েছি যে এই ফোনটি কিন্তু ইতিমধ্যে চায়নার একটি সার্টিফিকেশন সাইটে সার্টিফাইড হয়েছে, হুইচ ইজ 3C সার্টিফিকেশন সাইট। সেই সাইটটির কিন্তু যে এই ফোনটি মডেল নাম্বার সহ আসলে ইনভেস্টেড হয়েছে, সেখান থেকে কিন্তু আমরা তথ্য পেয়েছি যে এই ফোনটিতে থাকবে 65 ওয়াটের একটি ফাস্ট চার্জার। সো ফাস্ট চার্জের ব্যাপারটা আপনারা মোটামুটি শিওরলিভাবে ধরে নিতে পারেন যে OnePlus 9 RT এই ফোনটিতে 65 ওয়াটের ফাস্ট চার্জারের একটি সাপোর্ট থাকবে। অ্যান্ড সেই সাথে ছোটো ছোটো কিছু ফিচারের কথা যদি বলতে চাই তাহলে এই ফোনটিতে থাকবে NFC সাপোর্ট, অ্যান্ড অবভিয়াসলি এটি একটি 5G স্মার্টফোন হতে চলেছে। অ্যান্ড সেই সাথে এই ফোনটিতে থাকছে Wi-Fi 6 এর সাপোর্ট, সেই সাথে থাকছে Bluetooth 5.2, অ্যান্ড থাকছে USB Type-C পোর্ট। তো এই ছিল OnePlus 9 RT যে ফোনটি রয়েছে সেটির ব্যাপারে এই যাবৎকাল পর্যন্ত পাওয়া সর্বশেষ নিউজ, অ্যান্ড যা আমি এখন এতক্ষণ আপনাদের সাথে শেয়ার করলাম। সো এরপরেও যদি এই ফোনটি নতুন অন্য কোনো তথ্য আমি আপনাদের পাই যা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তা কিন্তু অবশ্যই আমি অন্য কোনো ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। সো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, অ্যান্ড OnePlus 9 RT সম্পর্কে যে কনফিউশন আপনাদের ছিল সেটি আমি আপনাদের কাছ থেকে দূর করতে পেরেছি। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্সে থাকা কমেন্টে একটি কমেন্ট করে দিবেন, অ্যান্ড সেই সাথে ভিডিওটি লাইক করে দিবেন। সো আজকের মতো এই পর্যন্তই থাক, কথা হবে নতুন অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। টিল দেন আই এম শামিম আল মামুন, সাইনিং আউট। কি জানেন আপনারা এখনো অনেকেই চলে গেছে, হয়তো 2-1 জন রয়েছে। তো যারা আছেন তাদের কথা বলি।